এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, অবশেষে খাঁচায় ধরা পড়লো বাঘিনী জিনাত। 7 দিন পেরিয়ে যাবার পর অবশেষে বাঘবন্দি খেলা শেষ, ধরা পড়লো বাঘিনী জিনাত। যে খবর ইতিমধ্যে উঠে আসছে, বাঁকুড়ায় যে জিনাত দেখা গিয়েছিল, বন দপ্তরের জালে ধরা পড়লো বাঘিনী। জঙ্গলমহল থেকে ধরা পড়লো এই বাঘিনী জিনাত। বাঘিনীকে খাঁচা বন্দি করলো বন দপ্তর। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সঞ্জীব রয়েছে। সঞ্জীব, অবশেষে বাঘবন্দি খেলা শেষ, বাঘিনী জিনাত খাঁচা বন্দি, কিভাবে এই কাজ সম্ভব করা গেল, কি জানা যাচ্ছে, আর এই মুহূর্তে বাঘিনীকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? দেখো, একেবারেই সব থেকে বড় খবর এই মুহূর্তে ট্রাইব টিভি বাংলার দর্শকদের সামনে আমরা তুলে ধরছি। বাঁকুড়ার যে গোসাইডিহি জঙ্গলে গতকাল সকাল থেকে অবস্থান করছিল বাঘিনী জিনাত, সেই বাঘিনী অবশেষে বন দপ্তরের খাতাবন্দি হয়েছে এবং সেই ছবিটা আমরা দেখাচ্ছি ট্রাইব টিভি বাংলার পর্দায়। আমরা জানি যে উড়িষ্যার শিমলিপাল থেকে এই বাঘিনী জিনাত ঝাড়গ্রাম হয়ে, পুরুলিয়া হয়ে বাঁকুড়ার যে গোসাইডিহি জঙ্গল ছিল সেখানেই গতকাল ভোরবেলাতে বাঘিনী এসে ডেরা বেঁধেছিল এবং তারপর থেকে বন দপ্তরের আধিকারিকরা লাগাতার প্রচেষ্টা চালিয়েছিল এই বাঘিনীকে খাতাবন্দি করার জন্য। গতকাল রাত্রে যেটা সূত্র মারফত আমরা জানতে পেরেছিলাম যে ট্যাঙ্কুলাইজ করা হয়েছিল, অর্থাৎ ঘুম পাড়ানি গুলি দেওয়া হয়েছিল, তাতে কিছুটা কাবু হলেও বাঘিনীকে খাতাবন্দি করা সম্ভব হয়নি। অবশেষে আজকে এই মুহূর্তে বাঘিনী কিন্তু খাতাবন্দি হয়েছে। বন দপ্তরের আধিকারিকরা সেই বাঘিনীকে খাতাবন্দি করেছে এবং সেই বাঘিনী উড়িষ্যার যে শিমলিপাল থেকে চলে এসেছিল এই বাঁকুড়ার জঙ্গলে, সূত্র মারফত জানতে পারছি সেখানেই এই বাঘিনীকে একেবারে সুস্থ অবস্থায় নিয়ে যাওয়া হবে। সঞ্জীব, এই যে বাঘিনীকে খাঁচাবন্দি করা হয়েছে অবশেষে, সাধারণ মানুষ তারা কি জানাচ্ছে? দেখো, এর ফলে সাধারণ মানুষ কিন্তু অনেকটাই খুশি, কেননা গত কাল থেকে যেভাবে এই জঙ্গলে অবস্থান করছিল বাঘিনী, তার ফলে কিন্তু এই গোসাইডিহি গ্রাম সংলগ্ন যে গ্রাম রয়েছে সেই গ্রামে কিন্তু সাধারণ মানুষরা চরম আতঙ্কিত হয়ে পড়ছিলেন। সন্ধ্যাবেলায় তারা গৃহবন্দী হয়ে পড়ছিলেন। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে এলাকার সাধারণ মানুষদের কাছে যেমন স্বস্তি, তেমনি বন দপ্তরের কর্মীরাও কিন্তু স্বস্তি পেয়েছেন। কেননা গত কয়েকদিন ধরে পুরুলিয়াতে যেভাবে নাকানি চুবানি খাইয়েছে বন দপ্তরের আধিকারিকদের এই বাঘিনী জিনাত, তারপরেও বন দপ্তরের কর্মীরা বাঘিনীকে খাতাবন্দি করতে পারেনি। অবশেষে আজকে বাঁকুড়ার জঙ্গলে যখন এই খাতাবন্দি হলো, স্বাভাবিকভাবে বন দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তারাও কিন্তু স্বস্তি পেয়েছে। সব মিলিয়ে গ্রামের যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু স্বস্তি পেয়েছে। দীর্ঘ প্রচেষ্টার পর কিন্তু বন দপ্তরের আধিকারিকরা এই বাঘিনীকে খাতাবন্দি করতে পেরেছে। সঞ্জীব, এবার বাঘিনীকে কোথায় নিয়ে যাবে বন দপ্তরের তরফ থেকে কিছু জানা যাচ্ছে কি? দেখো, এখনো পর্যন্ত বন দপ্তরের পক্ষ থেকে স্পষ্টত কিছু বলা না হলেও, যেহেতু এই বাঘিনী এসছিল উড়িষ্যার শিমলিপাল এলাকা থেকে এবং পুরুলিয়া ঝাড়গ্রাম হয়ে বাঁকুড়ার জঙ্গলে এসছিল, তো মনে করা হচ্ছে বাঘিনীকে আবারও সেই জায়গাতে নিয়ে যাওয়া হতে পারে বলে আমরা কিন্তু সূত্র মারফত জানতে পারছি। একদম ধন্যবাদ সঞ্জীব। যে ছবি দেখতে পাচ্ছেন, বাঁকুড়ার গোসাইডিহি থেকে তাকে ধরা হয়েছে বাঘিনীকে, একের পর এক জেলা ঘুরে খাঁচাবন্দি এই বাঘিনী, শেষে একদম বাঘবন্দি খেলা শেষ হলো, ধরা পড়লো বাঘিনী জিনাত। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদম বাঁকুড়ার গোসাইডিহি থেকে জাল পেতে তাকে ধরা হয়েছে। বন দপ্তরের আধিকারিকরা সেখানে রয়েছেন। আপনারা দেখেছেন গত 7-8 দিন ধরে কিভাবে বাঘিনী জিনাতের ভয়ে তটস্থ ছিল সাধারণ মানুষ, গ্রামবাসীরা। অবশেষে কিন্তু সেই বাঘিনী ধরা পড়েছে। একের পর এক বন দপ্তর কর্মীদের প্রয়াস, কখনো ঘুম পাড়ানি গুলি, কখনো জাল, কখনো আগুন জ্বালিয়ে এই বাঘিনীকে ধরে আনার চেষ্টা করা হয়েছিল, অথবা কখনো টোপ দেওয়া হচ্ছিল ছাগল এবং ভেড়া। এই পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে যে খবর উঠে আসছিল, পুরুলিয়া থেকে বাঁকুড়া, একাধিক জায়গায় কিন্তু এই বাঘিনীর ভয়ে তটস্থ ছিল সাধারণ মানুষ। অবশেষে স্বস্তি ফিরল বাঁকুড়াবাসীর কাছে। বন দপ্তরের জালে বাঘিনী জিনাত, সে এখন বন দপ্তরের জালে খাঁচাবন্দি, একের পর এক জেলা ঘুরে খাঁচাবন্দি বাঘিনী। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি ট্রাইব টিভি বাংলার পর্দায়। শেষ বাঘবন্দি খেলা, ধরা পড়ল বাঘিনী জিনাত।